বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চিন্তা করেন, আর পাচার করতে পারে নাই সেই টাকা মাটির নিচে কলসিতে বিছানায় কত যে আছে আল্লাহ ভালো জানে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের বুকে যদি বিবেক দিয়ে চিন্তা করা হয় তাইলে সবচেয়ে বড় মজলুম দল। যেই দলের এক এক করে 11 জন নেতাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে। এটা বিচারিক হত্যাকাণ্ড। একজন যিনি বেঁচে ছিলেন এটিএম আজহারুল ইসলাম সাহেব, 5 আগস্টের পরে বর্তমানে কোনো দলের সরকার নাই, এখন একটা দল নিরপেক্ষ সরকার দেশ চালাচ্ছে। এই সময় আদালত যার ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তাকে মুক্তই শুধু ঘোষণা করা হয় নাই, আদালত বলেছে তার বিরুদ্ধে যে সমস্ত সাক্ষী আনা হয়েছে একটাও বিশ্বাসযোগ্য সাক্ষী নাই। যে অভিযোগ আনা হয়েছে তার কোনো প্রমাণ কম হয় নাই রাষ্ট্রপতি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, বাকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অথবা জেলে রেখে যাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে। যে অভিযোগ আনা হয়েছে তার কোনো প্রমাণ দিতে সক্ষম হয় নাই রাষ্ট্রপক্ষ, সেই অবস্থায় তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে বুঝুন, বাকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অথবা জেলে রেখে যাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তাদের সাথে কি আচরণটা করা হয়েছে। এই বৃহত্তর বরিশালের অহংকার, সারা বাংলাদেশের অহংকার, সারা বিশ্বব্যাপী মানুষ যাকে ভালোবাসে, বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।